হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনারা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো ঝরঝরে সাবুর পোলাও। বন্ধুরা, এখন তো শ্রাবণ মাস চলছে আর প্রতি সোমবার তো উপবাস করা হয়। তো এই সময় কিন্তু বা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই সাবুর পোলাওটা খেতে পারেন আপনারা, বা যে কোনো দিনেও কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এই সাবুর পোলাওটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। ভিডিওটা বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এই রকম ঝরঝরে সাবুর পোলাও বানিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, সাবুর পোলাও রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। আর যদি আজকে চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ঝরঝরে সাবুর পোলাওটা বানিয়ে ফেলা যাক। খুবই ঝটপট একটা রেসিপি কিন্তু। তো সাবুর পোলাওটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ বড় দানার সাবু নিয়ে নিয়েছিলাম। আর সাবুর পোলাওটা বানানোর জন্য বন্ধুরা বড় দানার সাবুই কিন্তু নিতে হবে। এখন এইরকমভাবে জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে এভাবে কচলে কচলে সাবুগুলোকে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। তো সাবুটাকে দেখুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন খুব সামান্য পরিমাণে, মানে 1 কাপ সাবুর জন্য কিন্তু 1/4 কাপ জল কিন্তু দিতে হবে। খুবই সামান্য জল কিন্তু দেব। এই জলের পরিমাণটা যদি ঠিক থাকে বন্ধুরা, তাহলে কিন্তু সাবুর পোলাওটা খুবই ঝরঝরে হবে। আর দেখুন এই রকমভাবে জল দিয়ে কিন্তু এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। আর 5 থেকে 7 মিনিট অন্তর অন্তর একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন কিছুক্ষণ পর চলে এসেছি। কত সুন্দর সাবুগুলো ভিজেও গেছে, বড়ও হয়ে গেছে, আর সবাই কিন্তু ফুলেও গেছে, আর খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরেও হয়েছে। এইরকমই কিন্তু হবে। এখন দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে সাবুগুলো। তো বন্ধুরা, জলটার মাপ ঠিকঠাক দিলে কিন্তু সাবুগুলো এরকমই ঝরঝরে তৈরি হবে। এখন পোলাওটা বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর একটা বরবটি বড় দেখে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতনও কিছু সবজি কিন্তু দিয়ে দিতে পারেন। প্রথমে কড়াতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেছিলো, কিছু চীনাবাদামকে ভেজে আমি তুলে নেব। তাই চীনাবাদামগুলোকে কড়াতে একটু ভেজে নিচ্ছি। বাদামগুলো দেখুন কিছুক্ষণের মধ্যে একটু লাল করে ভাজা হয়ে গেছিলো। এখন বাদামগুলোকে তুলে আমি রেখে দিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ফোড়নগুলোকে একটু ভাজা করে নিলাম। তারপর কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিন্তু একটু ছোট ছোট করেই কাটতে হবে। আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আলুটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। আর বরবটি যেটা কেটে রেখেছিলাম সেটাই কিন্তু এখন দিয়ে দিলাম। এখন আলু আর বরবটিটাকে একটু তেলের উপর ভেজে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কোনো সবজি দিয়েও রান্না করতে পারেন, বা শুধু আলু দিয়েও কিন্তু রান্না করা যায়, বা আলু ছাড়াও কিন্তু করা যাবে। এখন আলু আর বরবটিটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা হয়ে গেছিলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। লবণটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন একটু কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচুনো। একটা ছোটো সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর কিছু কাজু আর কিশমিশকে দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, তো একটু কাজু কিশমিশ বন্ধুরা দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। একটু গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু রান্না করে নিচ্ছি। আগে থেকে যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সাবুটাকে কিন্তু দিয়ে দিলাম। সাবুটাকে দিয়ে সমস্ত মশলা এবং সবজিগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে রাখা বাদামটাকে দিয়ে দিলাম। আপনারা কিন্তু বাদামটাকে মিক্সির জারেও একটু আধভাঙা করে নিতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচনো। তো সব কিছুকে দিয়ে কিন্তু এইভাবে মিডিয়াম ফ্লেমে কিন্তু একটু রান্না করে নিতে হবে। সবশেষে আমি 1/2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, মিষ্টিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা হবে, এতে করে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। আর এখানে আমার হলুদটা দিতে মনে ছিল না, তো এখন আমি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, মানে 5 মিনিট মতন। দেখুন সাবুগুলো খুব ভালোভাবে রেডি হয়েছিল বলেই কিন্তু কত সুন্দর ঝরঝরে সাবুর পোলাওটা তৈরি হয়েছে। এখন 5 মিনিট মতন এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলে সাবুর পোলাওটা একেবারে রেডি।
এখন সাবুর পোলাওটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে একটা প্লেটে ঢেলে নিয়ে দেখাচ্ছি। এখন সাবুর পোলাওটাকে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা কিন্তু যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো উপবাসের দিনেও বানিয়ে নিতে পারেন, এছাড়া এমনি যে কোনো দিনেও কিন্তু বানানো যায়। দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে, আর বানানোও আপনারা দেখলেন যে কতটা সহজ। তাহলে বন্ধুরা দেরি না করে আপনারাও কিন্তু যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো উপবাসের দিনে এরকম ঝরঝরে সাবুর পোলাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন, আর সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর আজকের বন্ধুরা ঝরঝরে সাবুর পোলাও রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম, ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।